বলিউডের ইতিহাসে এমন খুব কম অভিনেতা আছেন যাদের জন্মই হয়েছে কিংবদন্তিদের পরিবারে। সবাই ভেবেছিল তার জন্য সুপারস্টার হওয়া শুধু সময়ের অপেক্ষা, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম সিনেমায় বক্স অফিসে ব্যর্থ, এরপর সমালোচনা, প্রেমের ভাঙাগড়া, কেরিয়ারের কঠিন সময় এবং একের পর এক চ্যালেঞ্জ। কিন্তু সেই ছেলেটি পরে এমন অভিনয় করলেন যা তাকে শুধু সুপারস্টার নয়, নিজের প্রজন্মের অন্যতম সেরা অভিনেতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করলো। আজ জানবেন রণবীর কাপুরের জন্ম থেকে 2026 পর্যন্ত সেই অবিশ্বাস্য যাত্রার গল্প। 1982 সালের 28শে সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেয় রণবীর কাপুর। বাবা ঋষি কাপুর, মা নিতু কাপুর, দাদা রাজ কাপুর, প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর এবং ভারতীয় সিনেমার সবচেয়ে প্রভাবশালী পরিবারে বেড়ে ওঠেন তিনি। তবে পারিবারিক পরিচয় থাকলেও রণবীর জানতেন দর্শকদের ভালোবাসা অর্জন করতে হলে নিজের অভিনয় দিয়েই জয় করতে হবে। ছোটবেলায় তিনি ডিসলেক্সিয়ার কারণে পড়াশোনায় সমস্যায় মুখোমুখি হন, কিন্তু কখনো হার মানেননি। আর সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর 2007 সালে সাওয়ারিয়া দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর কাপুরের। সিনেমাটি মুক্তির আগে প্রত্যাশা ছিল বিশাল, কিন্তু মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। অনেকে তখনই বলতে শুরু করেন স্টার কিড হয়েও হয়তো রণবীর সফল হতে পারবেন না, কিন্তু তিনি সমালোচনাকে শক্তিতে পরিণত করলেন। এরপর একে একে আসে ওয়াকফ সাইড, আজব প্রেম কি গজব কাহানি এবং বাচনা এ হাসিন। এই সিনেমাগুলো প্রমাণ করে রণবীর শুধু একজন স্টার কিড নন, তিনি একজন অসাধারণ অভিনেতা। তরুণ প্রজন্মের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। আর 2011 সালে মুক্তি পেল রকস্টার। জর্ডান চরিত্রে রণবীরের অভিনয় দর্শকদের স্তব্ধ করে দেয়। ভালোবাসা, কষ্ট, একাকিত্ব এবং সাফল্যের আবেগ তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যা আজও তার কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় হিসেবে বিবেচিত হয়। এই সিনেমার পর আর কেউ তাকে শুধু স্টার কিড বলে ডাকেনি। তারপর 2012 সালে বরফিতে সংলাপ ছাড়াই অসাধারণ অভিনয় করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা পান। এরপর 2013 সালে আসে এ জাবানি হ্যায় দিওয়ানি। বন্ধুত্ব, প্রেম আর স্বপ্নের গল্পে বাণী চরিত্রটি তরুণদের কাছে আইকনে পরিণত হয়। রণবীর তখনও বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। আর এরপর আসেই কঠিন সময়। বোম্বে ভেলভেট এবং জগ্গা জসের প্রত্যাশা পূরণ করতে পারেনি রণবীর। সমালোচনা আবারও শুরু হয়, কিন্তু 2018 সালে সঞ্জু দিয়ে রণবীর ইতিহাস গড়েন। সঞ্জয় দত্তের চরিত্রে তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে দর্শকরা বিস্মিত হয়ে যান। ছবিটি বছরের অন্যতম বড় ব্লকবাস্টারে পরিণত হয়। আর 2022 সালে আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর কাপুর। একই বছর জন্ম হয় তাদের কন্যা রাহার। তারপর 2023 সালে অ্যানিমেল মুক্তির পর আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। ছবিটি বিশাল বাণিজ্যিক সাফল্য অর্জন করেন এবং তার অভিনয় নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা হয়। আর 2026 সাল পর্যন্ত তিনি নতুন বড় বড় বাজেটের সিনেমা নিয়ে বলিউডের অন্যতম ব্যস্ত ও প্রভাবশালী অভিনেতা হয়ে ওঠেন। রণবীর কাপুরের গল্প আমাদের শেখায় জন্ম আপনাকে একটা পরিচয় দিতে পারে, কিন্তু প্রকৃত সম্মান অর্জন করতে হয় নিজের যোগ্যতায়। প্রথম ছবির ব্যর্থতা তাকে থামাতে পারেনি। প্রতিটি ব্যর্থতার পর তিনি আরও শক্তিশালী হয়ে ফিরেছেন। আজ তিনি শুধু কাপুর পরিবারের উত্তরসূরি নন, বরং নিজের অভিনয় দক্ষতায় গড়ে তোলা এক অনন্য পরিচয়ের নাম রণবীর কাপুর। আপনার মতে রণবীর কাপুরের সেরা সিনেমা কোনটি? রকস্টার, বরফি, সঞ্জু, এ জাবানি হ্যায় দিওয়ানি নাকি অ্যানিমেল? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এমন আরও জীবনভিত্তিক ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন।